হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চেরি ফুলের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিজাইনটা খুবই সুন্দর। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কি করছি। আমি এখানে ফাইনালাইজিংটা কিছুটা করে কাজটা এগিয়ে রেখেছি, সেটার আমি দেখালাম না। আর একটু এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, আমি ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছিলাম। নিয়ে একটু একটু করে নিচে বর্ডার হিসাবে একটু দিয়েছি, আর উপরটা একটু দিয়ে সেটা প্যালেট নাইফ দিয়ে প্রথমে সমান করে নিলাম। এবারে একটা ফ্লোরাল ডিজাইন আমি এখানটায় করব। এগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমি প্রথমে একটু পজিশানটা করে নিচ্ছি, একটু ক্রিম দিয়ে উঁচু করে নিলাম আর কি। কেন কি এর উপরে ফুলটা দিলে দেখতে বেশি সুন্দর লাগে। একটু উঁচুতে থাকবে, কোথাও একটু নিচুতে থাকবে। আর এইটা হচ্ছে আমি নূর 44 নজেল ব্যবহার করছি। কাজটা করতে একটু টাইম লাগে আর বিরক্তও লাগে, কেননা বারবার টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হয়। এই ফুলগুলো যদি হাতে বানাই সেক্ষেত্রে যখনই বসাতে যাব, মানে কোনো না কোনো পাপড়ি একটু ডিস্টার্ব হবেই। কোনোটা একটু খারাপ হয়ে গেল, কোনোটা উঠে চলে গেল। এগুলো বাটার ক্রিমের জন্য খুবই ভালো। এই ফুলটা দেখতে বেশ সুন্দর লাগে। হাতে বানিয়ে ছোট্ট ছোট্ট করেও বসাতে বেশি সুবিধা হয়। আর হুইপড ক্রিমে একটু সমস্যা হয়, সেই কারণে এটা ডাইরেক্ট কেকের উপরে করলেই দেখতে বেশি ভালো লাগে আর কি। আমি এক সাইডটা এরকম বেশি করে দেব, আর আরেকটা সাইডটা জাস্ট দুটো কি তিনটে এরকম দেব, বাকিটা কুঁড়ি বানিয়ে দেব। এই ডিজাইনটা দেখতে এত সুন্দর লাগছিল, এখানে ভিডিওতে অতটা ভালো লাগে না, যেহেতু আমার ক্যামেরা অত ভালো নয়। কাজ চালানোর মতো আর কি আমি চালাই। আর সাইডেও একটু করে হাফ হাফ পাপড়ি বানিয়ে দিচ্ছি যেন আর একটু সুন্দর লাগে। সময় লাগে আর কি, এই ডিজাইনগুলো করতে গেলে যথেষ্ট সময় লাগে। আর আমাদের কাজটাই হলো সুন্দর করে তোলা, সেই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরেই কাজগুলো করতে হয় যেন কাস্টমার খুশি হয়ে যান। যে নিচে যে বর্ডারটা দিচ্ছি এটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে দিচ্ছি, জাস্ট প্রেস করে তুলে নিচ্ছি। এতেও একটা সুন্দর ফুল পাওয়া যায় আর কি। এই যে আমি কমপ্লিট করে ফেললাম। কয়েকটা হোয়াইট পার্ল, মানে ছোট্ট ছোট্ট সুগার বল, খুব ছোট না, এটা একটু বড় সাইজ, সেগুলো আস্তে আস্তে চিমটা দিয়ে ধরে আমি ফুলের মাঝখানে 3-4টে করে বসিয়ে দিচ্ছি। একটু যত্ন সহকারেই করছি, কেননা প্রপার ফুলের উপরেই আমি দিতে চাইছি, যেটা রেনু আর কি। ছড়িয়ে ছিটিয়ে দিলে সেটা আলাদা রকম লাগে, আর ফুলের মাঝখানটায় দিচ্ছি বলে একটু অন্যরকম লাগবে। আর এবারে কেকটার মাঝখানে আমি একটু 0 সাইজের দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।